আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে ওই জন্ম নিলেন নবী মাকাতে। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগায়া বাজার শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই আমরা সকলে দুরূদ ইব্রাহিমটা একবার পড়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত রাত পর্যন্ত বসে আছে, লাস্টার বক্তার টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে 1-8 ঘন্টা বলে, প্রায় মোটামুটি বাবজি আপনার 1.5 ঘন্টা বাবজি 2 ঘন্টার কাছাকাছি হয়ে আসছে। তো যাই হোক, এদিকে রাত্রি প্রায় 1টা বাজতে চললো, অনেকটা রাত্রি হয়ে গিয়েছে। আমরা এই যে আপনারা বসে আছেন, আমিও কথা বলছি, এর বদলা কি আল্লাহ দিবেন না? বলেন অবশ্যই দিবে। এই যে ঘুমকে ত্যাগ করে ঠান্ডা রাতে এই যে বসে আছেন, গান শোনা লেগে তো বসে না, তো নবীর কথা শোনার জন্য বসে আছেন। আর আল্লাহকে আমরা বিশ্বাস করি, নবীকে মহব্বত করি, ইনশাআল্লাহ এর বদলা যা যা উত্তম দিবেন। আমরা বাবজি ভাই মা বোনেরা যে যেখানে আছি সবাই আমরা একবার তওবা করি, পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কেউ আছে মাওলানা? যাক ভাই, আপনাদের মসজিদে যোগ্যতম ইমাম আছে, উনি খুব আমাকে শ্রদ্ধা করে আমি দেখিতে পাই কথাবার্তার মধ্যে। আমি ওনাকে ভালোবাসি, ভালো লেগেছে ওনার কথাবার্তা। দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মসজিদের যোগ্য হক্কানি ইমাম হিসেবে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা। ভাই এখনই দোয়া হবে, আমরা তওবা করে নিয়েছি। যাই হোক, মুফতি সাহেব মানরুল সাহেব যে চন্দ্রহাট মাদ্রাসার যে শেখ সাহেব, উনি বলছিলেন প্রথমে যে আমি একটা মাদ্রাসায় পড়াই। ভাই আপনারা জানেন আমি এর আগে পাশে একটা জালসা এসেছি, সেখানেও শেষের বেলা একটু বলেছিলাম এটা বাবজি আদার জালসা নয়, টাকা মানুষ নিয়ে আসেনি। তো
তবু বাপজি যেহেতু আমি একটা মাদ্রাসার শিক্ষক, অনেক বক্তার উপরে লক্ষ্য রাখি। আমার নদীর ধারে মাদ্রাসা রোহার পাড়া, ধনাইপুর রোহার পাড়া, কারো আত্মীয় স্বজন থাকলে গেলে দেখে আসে। বেশ ছেলে ফেলে বাপজি তাদেরকে বোর্ডিং এ খাওয়ানো হয়। তো সেই হিসেবে বাপজি আপনারা যারা এখানে আছেন, দোয়ার পরে যদি 5 টাকা 10 টাকা থাকে, মা বোনেদেরও কাছে যদি থাকে, মা বোনরাও বাপজি ভাইয়েরা 5 টাকা 10 টাকা থাকলে, না থাকলে কোনো ব্যাপার না, থাকলে ইনশাআল্লাহ দিবেন। যদি একটা চালের বস্তার মতো যদি টাকা হয়, তাহলে সেটা হয়তো ছেলেদের বাপজি কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমরা যে অবস্থা আছি হাত তুলি, পারলে নমাজে আপনার দোয়ার পরে বাপজি দিবেন থাকে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ, রাত্রি প্রায় 1টার কাছাকাছি বাজতে চলল রে মওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন দয়া মেহেরবান করে আমাদের ছোট বড় সকলের হাতগুলো মওলা ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রি অন্ধকার মওলা, সগিরা কবিরা জানা জানাও, ছোট বড় জাহেলি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে হনুমাননগরে আয় আল্লাহ আজকের পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার সব বিষয়কে কবুল তুমি করে নাও। বক্তা শ্রোতা সকলকে মওলা তুমি ইমানদার হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। রব্বুল আলামিন, এই মসজিদের সামনে যে বড় মসজিদ মহল্লা, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের ইমাম সাহেবকেও তুমি যোগ্য ইমাম হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, ইমাম সাহেবের জবান দিয়ে যে কথা তুমি বের করে নিবা, ওই কথাগুলো যেন হেদায়েত যেন আল্লাহ যুক্ত হয়। আল্লাহ সেইভাবে তুমি তার কথাই তুমি হেদায়েত তুমি দান করো। আয় আল্লাহ, খাস করে মওলাই কারীম দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে। কারো আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি তাদের সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, যে সব বাপজি ভাইরা আমিন আমিন করেছে রে মওলা, তুমি আমার বাপজি ভাইদের ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও। আমার মা বোনদের ঈমানটা হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ, গ্রাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে রে মওলা, আয় আল্লাহ ততদূর পর্যন্ত যত মাইয়াত কবরবাসী হয়ে গিয়েছে, সকল মাইয়াতের কবরের আযাবগুলো তুমি মাফ করে দিও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, প্রতিটা বাড়িতে রুজি রাজগার বরকত দাও। আয় আল্লাহ, গ্রাম থেকে যারা গ্রামের বাহির থেকে যারা এসে আমিন আমিন করেছে রে মওলা, তুমি তাদের বাড়িতেও তুমি রুজি রাজগার তুমি বরকত দাও। তাদের আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, খাস করে মওলাই কারীম
আমি যে রোহার পাড়া মাদ্রাসায় পড়াই, ওই মাদ্রাসার জন্য দোয়ার পরে বলা তোমার বান্দা বান্দীদের কাছে 5 টাকা 10 টাকা তালবে ইলম ছেলেদের জন্য আল্লাহ খাওয়ার জন্য কিছু চালের জন্য টাকা চেয়েছে মওলা, যদি দেয় তোমার বান্দা বান্দীরা তাদের দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ জালসার মাহফিল কবুল করে নাও। আল্লাহ কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও। কমিটি ভাইদেরকে মওলা তুমি তাদের ঈমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর রাসূল ওনে আলো পাঠিয়েছো সকলের অংশ তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। গ্রামবাসী ভাইরা এবং আমাদের মেহমানানে কেরাম যারা এসেছেন